আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক স্বাগতম জানাই। আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ষষ্ঠ দিনের রোজাটি কাটালাম, কি করলাম সারাদিন সবই আপনাদের সাথে শেয়ার করব। তো সেহরিতে আমি উঠেই প্রথমে এখানে আলু ভর্তা এবং ডিম ভাজি, তার সাথে খাঁটি গাওয়া ঘি দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। ভাত খাওয়ার পরে আমি এখানে হচ্ছে গ্যাসের ওষুধ এবং আমার সর্দি লেগেছিল, তো ওই জন্য সর্দির ওষুধ খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। আমি এখানে গ্লাসে পানি ঢেলে ওষুধগুলো খেয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমি তারপরে সরাসরি চলে এসেছি সকালবেলা। আমি সকালবেলা উঠে আর কোনো কাজ করিনি। দুপুরবেলা হচ্ছে আজকে জুম্মার দিন ছিল, শুক্রবার, ওই জন্য নামাজ পড়ে এসে আমার কাপড়গুলো একটু ধুয়ে দিয়েছিলাম। আমি আবার এমন কি যে নিজের কাপড় নিজে ধুই, আমার আম্মুকে বেশি কষ্ট দেয় না একটা। সবারই তো বলতে গেলে একটা জান আছে। আমার আম্মু অনেক সারাদিন কষ্ট করে, এমনিতে আমার আম্মু হচ্ছে একজন চাকরিজীবী মানুষ। সারাদিন এমনিতেই স্কুল করে আসে, তারপর আবার এই টুকটাক কাজ একটু করাটা খুবই কষ্ট হয়ে যায়, ওই জন্য আমি নিজের কাপড় নিজে ধুই। আর অন্তত হচ্ছে রোজার মাসে একটু কষ্ট কম করে দেওয়া, কারণ সবাই রোজা থাকে, আর সব রোজা থেকে অত এনার্জি থাকে না যে অত কাজ করে নেওয়ার। তাই নিজের কাজ নিজে করাই ভালো আমার মতে। গাছে পানি দেওয়ার জন্য আমি ছাদে চলে এসেছিলাম যে গাছে পানি দেবো ওই জন্য। তারপরে এসেই দেখি এরকম পাতাগুলা সব গাছ থেকে ঝরে গিয়েছে। এত সুন্দর একটা দৃশ্য লাগছিল এখানে। এখন থেকে মনে হচ্ছে যে বসন্ত আসলে একটা সুন্দর ঋতু বলা যায়। তারপরে একপাশে দেখি আমার আম্মু এখানে মরিচ, আলু চিপস এবং পাঁপড় শুকাতে দিয়েছে। আসলে কি আমার আম্মু কয়েকদিন আগে বাজার থেকে পাঁপড় নিয়ে এসেছিল ইফতারে খাওয়ার জন্যে। পাঁপড় ভাজার পর দেখি যে আর মানে কচমচা হয় না, মানে নরম, একবারে নরম, নিয়ে দিয়ে গিয়েছে। আসলে কি শুকানো না ঠিক ছিল না কি আল্লাহ জানে। ওই জন্য আমার আম্মু এখানে শুকাতে দিয়েছিল। দাম কিন্তু একই ঠিকই নিয়েছিল, কিন্তু পাঁপড় যে এত খারাপ হবে আমরা ভাবতে পারিনি আসলে। তারপর আমি এখানে আমার টমেটো গাছের টমেটোগুলো দেখছিলাম। আসলে কি এত সুন্দর টমেটো বড়, বড় হয়ে গিয়েছে কয়দিনের মধ্যে, ভাবতেই পারিনি যে হবে। আসলে এই গাছটা কিন্তু আমরা এমনিতে লাগাইনি, একাই হয়েছে এই গাছটা। তো আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর। দেখলাম টমেটোগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আস্তে, আস্তে আরও বড় হয়ে কয়দিন পর পেকে যাবে নে। আসলে কি কয়দিন ধরে আমার অনেক ঠান্ডা লেগেছে, মানে সর্দি কাশি ঠিকই হচ্ছে না। প্রায় ১ মাস ধরে সর্দি কাশি যায়ই না। এখনো ওষুধ খাচ্ছি, তাও আল্লাহর রহমতে একটু কমেছে বলতে গেলে। এখানে আমার আম্মু একটা গন্ধ পাতারের গাছ লাগাইছিল। একটা ঘটনা বলি আপনাদের। আসলে হচ্ছে ৫ বছর আগে আমরা যখন এই মানে পুরাতন বাড়িতে একটা থাকতাম, ওইখানে হচ্ছে আমার আম্মু পুদিনা গাছ লাগাইছিল। ওইটা অনেক বড় হয়েছিল। আমার আম্মুর কি গন্ধ পাতালের পাতার বড়া অনেক পছন্দ। তাই এই গাছটাও অনেকদিন ধরে চেষ্টা করতেছিল লাগানোর। তো ফাইনালি এখানে এসে হয়ে গিয়েছে। আর ওই ৫ বছর আগেরটা হচ্ছে আমাদের বাড়ি করার মধ্যে ভেঙে গিয়েছিল। খুবই দুঃখের বিষয়, ওই গাছটা আমার আম্মু অনেক কষ্ট করে লাগাইছিল, অনেক বড়ও করছিল। কিন্তু কিছু তো আর করা ছিল না, বাড়ি করার মধ্যে আমাদের সব ভেঙে চুরে গিয়েছিল। তো যাই হোক, আমার আম্মু এখানে দেখি নিচে এসে দেখি এখানে করল্লা কেটে রেখেছে আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছে। করল্লা ভাজি করবে ওই জন্য, ইফতারের জন্যে। তারপর আমি ফ্রিজ থেকে তরমুজ বের করে রেখেছি। আমার আম্মু হচ্ছে আসার সময় তরমুজ নিয়ে এসেছিল। এখন কি তরমুজগুলা কেমন যেন পচা টাইপের হচ্ছে আর সাদা হচ্ছে, মানে লাল বের করা খুবই কষ্টসাধ্য। তা আমি একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম যে এই তরমুজের ফুলটা বলে যত ছোট হবে তত বলে তরমুজটা লাল আর মিষ্টি হবে। কথাটা কতখানি সত্য আমি সঠিক জানি না, তাও চেক করে দেখলাম কি আসলেই লাল, অনেক লাল। আমার আম্মু হচ্ছে তাও বেছে নিয়ে এসেছিল। তার সাথে আমার আম্মু হচ্ছে এখানে খাসির মাথা নিয়ে এসেছিল। আমার আম্মুর অনেক খাসির মাথা খেতে ইচ্ছা করতেছিল, তো ওই জন্যে এখানে খাসির মাথা নিয়ে এসেছিলো। আর আমি এখানে আজকে চিকেন চাপ বানাবো ইফতার স্পেশাল। তাও ইফতারে খাওয়া হয়নি আসলে। এত কিছু খাওয়ার পর আর এই চিকেন চাপ খাওয়ার এনার্জি ছিল না। আমি হচ্ছে এখানে মশলা মেরিনেট করে এই চিকেন চাপের জন্য আমি মুরগি থেঁতলে নিয়েছিলাম। ওই মুরগিগুলো ভালো করে মশলার সাথে মেখে নিব। আপনারা রেসিপি চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু রেসিপি দিতে পারি আপনাদের। চিকেন চাপ দিয়ে খাওয়ার জন্য আমি এখানে মেয়োনিজ বানিয়েছিলাম। আসলে কি এই মেয়োনিজটা আমি মোবাইলে হচ্ছে একটা রেস্টুরেন্টের শেফের থেকে দেখছিলাম যে কীভাবে আসলে কি আমাদের একটা মেয়োনিজ বানায়, আমরা যেভাবে মেয়োনিজ বানাই ওইভাবে কিন্তু আসলে বাইরের যে মেয়োনিজটা বার্গারের মধ্যে দেওয়া থাকে ওরকম কিন্তু স্বাদ আসে না। কিন্তু এখানে আমি একটা শেফের থেকে এই মেয়োনিজের রেসিপিটা নিয়েছিলাম, কিন্তু দেখলাম কি আসলেই অনেক মজা হয়, একবারে বাইরের মতোই মেয়োনিজটা লাগে। তো যাই হোক, এখানে ইফতারের প্রস্তুতির প্রায় শেষের দিকে ছিল। আমার আম্মু তরমুজগুলো কেটে নিয়েছিল আর খাসির মাথাটাও দেখি রান্না হয়ে গিয়েছিল। আমি গোসল করতে গিয়েছিলাম আর নামাজ পড়তে গিয়েছিলাম। এর মধ্যে আমার আম্মু দেখি খাসির মাথা সব কিছু রান্না করে ফেলেছে অলরেডি। আর ইফতারে বেশিক্ষণ সময় ছিল না, তো তাই ওই জন্য সব কিছুই তাড়াতাড়ি রেডি করা হচ্ছিল ইফতারের জন্য। তারপর আমি ফ্রিজ থেকে এখানে খেজুর বের করে নিয়েছিলাম। আসলে কি এই খেজুরগুলো যে এত বড়, আমাদের দুইজনেরই একটা খেজুর হয়ে যায়। তারপর এখানে পানির সাথে হচ্ছে চিনি গুলানো হয়েছিল। আমি হচ্ছে শরবত বানিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। এই শরবতটা কিন্তু অনেক মজা হয়, পুরা বাইরের যে লেমনেটের মতো থাকে ওরকম। তো আজকে ব্লগটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।